বাইক প্রেমিক বন্ধুদের জন্য সুখবর। এখন বাজাজের নিত্য নতুন সব মডেলের বাইক পেয়ে যাচ্ছেন চম্পকনগর দাস মোটরসে। তাছাড়াও একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস। থাকছে স্পট ফাইন্যান্সের ব্যবস্থা। তাই আপনার পছন্দের বাইকটি নিতে আজই আসুন আমাদের নতুন শোরুমে। দাস মোটরস, চম্পকনগর বাজার, হাসপাতালের বিপরীতে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল। সমস্ত সাংবাদিক বন্ধুদের প্রথমেই ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের যে সাংবাদিক সম্মেলনের মেইন বিষয়বস্তু, প্রধান বিষয়বস্তু, সেটা হচ্ছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। প্রত্যেক বছরের মতো এই বছরও 8ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস সারা বিশ্বের সঙ্গে এই রাজ্যে পালিত হবে। দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখা এবং প্রফেশনাল ফিজিওথেরাপি সোসাইটি PPS যৌথভাবে এই দিনটিকে আমরা পালন করছি। এই দিন উপলক্ষে আমরা কিছু কর্মসূচি হাতে নিয়েছি। কর্মসূচির মধ্যে যেমন উল্লেখযোগ্য হচ্ছে 7ই সেপ্টেম্বর একটি বিনামূল্যে ফিজিওথেরাপি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে, যেটা হবে ধনঞ্জয় দাস কাটিয়া বাবা মিশন স্কুল, মৎস্যমণিতে, সকাল 10টায়। এখানে আমরা স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং প্যারেন্টস এবং এলাকাবাসীকে আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করবো, ফিজিওথেরাপি চিকিৎসা পরিষেবা। তারপরে 8ই সেপ্টেম্বর, যেদিন আমরা বিশ্ব ফিজিওথেরাপি দিবস, ওই দিন সকালবেলায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে একটি জনসচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রম করে আবার রবীন্দ্র ভবন প্রাঙ্গণেই শেষ হবে। এবং বিকাল 3 ঘটিকায় 3টার সময় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি একটা সংবর্ধনা অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। সংবর্ধনা দেওয়া হবে যারা কোভিড যোদ্ধারা, যারা গত 2 বছর আমাদের জন্য নিরলস পরিশ্রম করেছেন। প্রত্যেক কোভিড যোদ্ধাকে আমরা এখানে সংবর্ধনা জ্ঞাপন করব। তাছাড়া বিভিন্ন যে ফিজিওথেরাপি পেশার সঙ্গে যুক্ত বিভিন্ন ফিজিওথেরাপিস্টরা যারা তাদের অবদান রেখেছে বিভিন্ন ফিজিওথেরাপিস্ট পেশার মধ্যে, তাদেরকে আমরা সম্মান জ্ঞাপন করব। পাশাপাশি নতুন ফিজিওথেরাপিস্ট যারা আছে, যারা স্নাতক পাশ করে ফিজিওথেরাপি পেশার সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে আমরা শপথ বাক্য পাঠ করাবো, ঠিক আছে। আর ওই প্রোগ্রামে আমাদের নবনিযুক্ত যে মন্ত্রী আছেন ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের সুশান্ত চৌধুরী মহোদয়, উনি আমাদের কথা দিয়েছে, উনি থাকবেন। তাছাড়া আমরা মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি। আমাদের মধ্যে থাকবেন ডাইরেক্টর অফ হেলথ এবং মিশন ডাইরেক্টর এবং ক্যান্সার হসপিটালের মাননীয় মেডিকেল সুপারিনটেন্ডেন্ট স্যার। তাছাড়াও আরও কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমাদের যে সমস্ত কর্মকর্তারা ওখানে উপস্থিত থাকবেন। আমার নাম ডক্টর বীরবর দেবনাথ। আমি ত্রিপুরা দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখার সভাপতি। আমার সঙ্গে আছেন আমাদের কোষাধ্যক্ষ ট্রেজারার ডক্টর অংশুমান দাশগুপ্ত। আমাদের মহিলা সেলের যে প্রধান সমন্বয়কারী আছেন ডক্টর উপানিতা দেবনাথ মহোদয়। এমন আছেন সহসভাপতি আমাদের ত্রিপুরা রাজ্য শাখার রিনি চক্রবর্তী। আমাদের ওমেন সেলের আরেকজন মেম্বার আছেন ডক্টর মৌসুমী পাল। আমাদের সঙ্গে আছেন ফিজিওথেরাপি ডক্টর গৌরব দেবনাথ। একটা 150 বাইকের মধ্যে কোনো নাম্বার নেই, কিছু নেই। এখন কি থানায় আপনারা অভিযোগ দায়ের করছেন? আমরা এখনই দায়ের করেছি আমাদের থানায় অভিযোগ। আমরা আমাদের কঠোর শাস্তি চাই।
আইন এখন কী পদক্ষেপ নেবে আইন জানে। মানে 12:30টায় আমরা 5জনকে দেখতে পেয়েছি, 2টো বাইক নিয়ে এসেছে। আসার পরে আমরা পাড়াদার ওদেরকে আটক করেছি। আটক করার পরে ওনাদের কাছে অস্ত্র পেয়েছি। অস্ত্রগুলো হচ্ছে একটি পিঙ্কার আর একটি আড়ি করাত, যেটা আগর গাছ কাটা হয়। ওদের কাছে আগর গাছের 2টো ডালও ছিল বাইকের মধ্যে বাঁধা। সম্ভবত অন্য জায়গা থেকে ওরা চুরি করে আসার পথে আমাদের কাছে আটক করেছে। তারপরে ওরার সাথে কথা বলার সময় ওরা মানে কেঁপে কেঁপে কথা বলছে, মানে কথা বলতে পারছে না। তারপরে আমরা একজন বাইক থেকে পালিয়ে চলে গেল একটা অস্ত্র দেখে আমাদেরকে। তারপরে আমরা গ্রামবাসী, আমরা যে পাড়াদার ছিলাম সবাই চুর চুর বলে ডেকে গ্রামবাসীকে একত্র করেছি। তারপরে আমরা সবাই মিলে গ্রামবাসীরা ওদেরকে ধরে রেখেছি। তারপরে সকালবেলা আমরা এর মধ্যে আমাদের গ্রামে অনেক আগর গাছ চুরি হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের ঘুম নেই, 1 মাস ধরে ঘর চুরি হচ্ছে, বাইক চুরি হচ্ছে, অনেক কিছু চুরি হচ্ছে। আমাদের ঘুম নেই এলাকাতে। অনেক দিন ধরে আমরা চেষ্টা করছি ওদেরকে ধরার জন্য, কিন্তু ধরতে পারছি না। কালকে আমরা ধরতে পেরেছি, ওদেরকে ধরে আমরা পুলিশের হাতে তুলে দিই। কোন এলাকায় ঘটনাটা ঘটেছে? ঘটনা হয়েছে পূর্ব হড়ুয়া 1 নম্বর বা 2 নম্বর ওয়ার্ডের রাস্তার মধ্যেখানে আমরা ওদেরকে ধরতে পারি। আপনাদের গ্রামের নাম কি? আমাদের গ্রামের পূর্ব হড়ুয়া, ইস্ট হড়ুয়া। অনুমান 3টার পরে নদীয়াপুর থেকে আমাদের কাছে একটা ফোন আছে যে কয়েকজন চোরকে নাকি গ্রামের লোকজন আটক করে রাখছে। ওই খবর পাওয়ার পরে আমাদের নাইট ডিউটি যা ছিল হাবিলদার মানিকলাল দাস, তাদের আমরা পাঠাইছি স্টাফ লইয়া, যা দেখছে যে 2টা বাইক সহ 4জন মানে সন্দেহজনক চোর, তাদেরকে গ্রামের লোকজন আটক করে রেখেছে। তাদের বাইকের মধ্যে কিছু আগর গাছের টুকরা আছে, একটা করাত এবং লোহার একটা রড পাওয়া গেছে, যেটা দিয়ে তালা খোলে বা পেরেক জাতীয় জিনিস উঠায় এরকম। তো এরপরে তারা ভাগার চেষ্টা করছে ওই জায়গার থেকে। এরপর গ্রামের লোকজন তাদেরকে আবার পুনরায় ধরছে। ওই সময়ে তারা কিছু ইনজুর হয়েছে, চোরাচুরি করতে যাই অন্ধকারের মধ্যে পড়ারিরা। তো আমাদের যে মেজর সাহেব গেছিল, মানে আসার পথে তাদেরকে যথারীতি কদমতলা হসপিটালে নিছে। নেওয়ার পরে তারা যথারীতি তাদেরকে ট্রিটমেন্ট করা আনছি। ট্রিটমেন্ট করার পরে তাদেরকে যা যা ওষুধপত্র দেওয়া হয়েছে ওইভাবে ওষুধপত্র দেওয়ার পরে আমরা তাদেরকে যথোপযুক্তভাবে ট্রিটমেন্ট করছি। তো তখন তাদেরকে নাম জিজ্ঞাসাবাদ করার পরে তারা বলল তাদের নাম হলো একজন আকবর আলী, জসিমউদ্দিন, কামাল হোসেন, শহীদ হাসান। তাদের বাড়ি কোথায়? তাদের উত্তর ফুলবাড়ি আছে 3জন, একজন আছে হইল ইচাই লালছড়া কদমতলা বিএসএন চুরি কেসে আসামি, যেটা আমাদের কাছে ওয়ারেন্ট আছে তার নামে। এটার জন্য তাদেরকে আমরা কয়েকদিন আগেও তারা খুঁজছি, আমরা পাইছি না। হ্যাঁ, এই পুরান একটা চুরি কেস, তাও ওই কেসে ওয়ারেন্টেড। তার আজকে তাদের নামে একটা এলিগেশন পাইছি আমরা গ্রামের লোক থেকে। ওই অনুসারে আমরা একটা স্পেসিফিক কেস নেবো, কেস লইয়া আগামীকালকে আমরা করে ফরওয়ার্ড করবো।